this guy has searched all the biryani places and found this particular place. So इतना छोटा मतलब इतने छोटे से मैटर के लिए इतना कुछ तेरा प्रेफरेंस अगर वो जान रहा है तो बड़े बड़े चीज़ों के लिए ऑफ कोर्स तेरा प्रेफरेंस लेगा. So this is a good guy to go for. একজনকে চাইছিলাম যে পড়াশোনা এইগুলোকে নিয়ে থাকতে ভালোবাসে. ওই কথাটা যখন বললো আমার তখন খুব ভালো লাগলো, মনে হলো যে এর সাথে কিছু কিছু জিনিস মিলছে. তখন থেকেই আর কি স্টার্ট. उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे ना लाइफे तो অনেকটা চলার পর সেখানে অনেক কিছু থাকবে এরকম চ্যালেঞ্জ. বলছে না কেন? কারণ আমি খুব রেগে যাই. আমাকে হ্যান্ডেল করার জন্য একজন খুব কাম এন্ড কম্পোজ মানুষের দরকার. কাগজ के दो पंख लेके ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না. আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না. বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না. দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা. দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা. কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে. পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে. বিরলে বসে করো যোগ সাধনা. একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না. ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না. দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা. দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা. তার ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলে না. ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলে না. দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা. রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা. দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা. তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি. তবু অল্পে হারাচ্ছে আবার. তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি. ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার. অভিমান
পিছু নাও, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক। আমার মুখ বুঝে তাকে ডাকছে আবার, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার, তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। ছটফট করে হাসন রাজা দেখিয়া জানবো, ছটফট করে হাসন রাজা দেখিয়া জানবো, হাসন জানের মুখ দেখিয়া, হাসন জানের মুখ দেখিয়া জন্মে গেল দুঃখ। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন জানের রূপটা দেখি ফাল্লি ফাল্লি উঠে, হাসন জানের রূপটা দেখি ফাল্লি ফাল্লি উঠে, চিরা বাড়া হাসন রাজা, চিরা বাড়া হাসন রাজার বুকের মাঝে ফুটে। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। কিভাবে জীবন বাঁচা যায়, তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি, তো জানতে পারো না তুমি
কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না। আমাদের শাড়ি.com দিয়েই পরিচয়। আমরা দুজনে শাড়ি.com-এ ছিলাম। আমাদের মা বাবারা পাত্রপাত্রী এরকম খুঁজছিল। তো এই প্রসেসটা 1 বছর চলেছে আমার জন্য। আর তোমার জন্য কত? আর একটু বেশি। অনেকের সাথে কথা হয়েছে, কিছু ভালো লাগেনি। তারপর লাস্ট ইয়ার আমি ইন্ডিয়াতে ছিলাম, তখন দেখি ও একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল। তারপর ওর প্রোফাইলটা দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। সেখানেও লিখেছিল আই ওয়ান্ট টু বি আ ওয়ার্ল্ড সিটিজেন। তো সেটাই আমার দেখে খুব ভালো লেগেছিল যে আচ্ছা, কথা বলা যেতে পারে এর সাথে। তারপর বাবা মারা কথা বলে জানতে পারলো যে ওরা দুজনেই, মানে আমার বাবা মাও আর ওর বাবা মা শ্রী রামকৃষ্ণ দীক্ষিত। তো ওদের ভিতরে দারুণ জমে গেছে ব্যাপারটা। তারপর আমরা আস্তে আস্তে ফোনে কথা বলা স্টার্ট করলাম। আমি তখন ইন্ডিয়াতেই ছিলাম, আর ও ইন্ডিয়া থেকে জাস্ট ক্যালিফোর্নিয়াতে ফিরে গেছে। আর আমি ইন্ডিয়াতে এসেছিলাম 3 মাসের জন্য, ভেকেশনের জন্য। তারপর যখন আমরা কথা বলি ফোনে, আমার মাও শুনেছিলেন আমাদের কথাবার্তা। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, তুই ক্যালিফোর্নিয়া ফিরে যা, তারপর দেখ ছেলেটার সাথে দেখাশোনা করে দেখ কেমন লাগে, আর তারপর আমাদেরকে জানাস। झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, है सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, है सवार लूं, सवार लूं, है सवार लूं।
सारी कोयलें बनी है आज डाकिया, कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया, इन्हें कहो कि ना छुपाए किसने है लिखा बताए, उसकी आज मैं नजर उतार लूं, सवार लूं, है सवार लूं, सवार लूं। ওই এক দুবার কথা বলেছিলাম ফোনে, যে তারপর হঠাৎ করে এপ্রিল মাসের নববর্ষের দিন ওর এক বান্ধবীকে নিয়ে, ও একটু দূরে থাকে, 8-9 ঘন্টা ড্রাইভিং করে এসেছিল দেখা করতে। ও অ্যাকচুয়ালি বলেছিল যে ও এখন পিএইচডি করছে, পোস্ট ডকের চেষ্টা করছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, তার এরকম একজনের সাথে কথা বলতে আসছে এরকম একটা কথা বলেছিল। আমি তখন ভেবেছি হ্যাঁ ঠিকই বলছে, নিশ্চয়ই তার সাথে দেখা করতে আসছে, সেই সূত্রে আমার সাথে একটু কথা বলে নেবে। তো গল্পটা তখন মানে বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমি ওকে কিছু একটা অজুহাত দিতে হবে যে আমি এত দূর কেন ড্রাইভ করে যাচ্ছি হঠাৎ করে। আমি অ্যাকচুয়ালি আমার বান্ধবীকে নিয়ে ওর সাথেই দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু আমি বলেছি যে আমি স্ট্যানফোর্ডে এক পোস্টডকের সাথে দেখা করতে যাচ্ছি, যাতে হয়তো আমার ফিউচারে পোস্টডক অ্যাপ্লিকেশনে হেল্পফুল হবে। তো ও খুব ওয়েলকামিং ছিল। তো ও আগের দিন আমাদের খবরটা বলছিল যে তোমরা আসছো ঠিকঠাক, আসছো কি না, কিছু হেল্প লাগলে বলবে, আমার বাড়িতে থাকতে হলে বলবে। তো ও আমাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল যে তোমার এই খাবার খেতে ভালো লাগে, আর ও বলেছে বিরিয়ানি, কিন্তু আলু ছাড়া কলকাতার মতো বিরিয়ানি নয়। আমি এটা একটু মুশকিলে পড়ে গেছিলাম, কিন্তু ওখানে একটা বিরিয়ানির দোকান পেয়েছিলাম যেখানে নর্থ ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি বানায়। সেই বিরিয়ানির দোকানে নিয়ে গেলাম ওকে। তারপর আমি যখন বান্ধবীকে স্টোরিটা বললাম, যে ওই নিজেই বললো যে অনন্যা লাইকস বিরিয়ানি বাট উইদাউট আলু, সো আই হ্যাড টু রিয়েলি ফাইন্ড আউট দিস। তখন আমার বান্ধবীটা বলছে this guy has searched all the biryani places and found this particular place. So इतना छोटा मतलब इतने छोटे से मैटर के लिए इतना कुछ तेरा प्रेफरेंस अगर वो जान रहा है, तो बड़े बड़े चीज़ों के लिए ऑफ कोर्स तेरा प्रेफरेंस लेगा. So this is a good guy to go for. আমি জানি না ওই বিরিয়ানি আলুর জন্য এটা সম্ভব হচ্ছে কিনা, কিন্তু বিরিয়ানি খেয়ে ও মনে হয় সন্তুষ্ট হয়েছিল, তার কারণ ওদের নেক্সট দিন ফিরে যাওয়ার কথা ছিল। সেই দিন আর কি ঘুরে টুরে নিয়ে ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসেই পরের দিন ওদের ফেরত যাওয়ার কথা, কিন্তু ও একটু ফেরত যাওয়ার টাইমটা রেফার করলো, সকালে না বেরিয়ে বিকেলে গেল। সেটা বিরিয়ানির জন্য নয়, অন্য কারণে। তো সেটা হলো যে স্ট্যানফোর্ডে তোমার সাথে অনেকক্ষণ কথা হয়েছিল। ওই দিন বিকেলবেলা আমরা পুরো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে এই করিডোর, তারপর সেই করিডোর, তারপরে এই লঞ্চ, সেই লঞ্চ ঘুরে ঘুরে অনেক রকমের কথা বললাম। আর আমার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিটাও খুব পছন্দ হয়ে গেছিলো তখনই। দিয়ে কথা টথা বলে ভাবলাম যে আচ্ছা এর সাথে আরও কথা বলা যায়। তো আরেকদিন পরের দিন আবার দেখা করলাম আমরা স্ট্যানফোর্ডের আরেক জায়গায়, যেখানে লোকেরা ইউজুয়ালি হাইক করতে যায়। তো আমরা সকালবেলা ওখানে গিয়ে হাইকিং করতে গেছি। তারপর আমার একটা জিনিস ভালো লেগেছিল, আমার ওই দিনই বাবার বন্ধুর এক মেয়ে, তার বাচ্চার জন্মদিন ছিল। আমি ওকে নামিয়ে দিয়ে সেখানে যাবো বলছিলাম যে কি গিফট নেবো। ও বললো বাচ্চা মেয়ে তো 3-4 বছর বয়স, কোনো বই নিয়ে যায়। তো আমি এরকম একজনকে চাইছিলাম যে পড়াশোনা এইগুলোকে নিয়ে থাকতে ভালোবাসে। ওই কথাটা যখন বললো আমার তখন খুব ভালো লাগলো, মনে হলো যে এর সাথে কিছু কিছু জিনিস মিলছে। তখন থেকেই আর কি স্টার্ট।
कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था। তোমার কি স্পেশালিটি? কবিতা বলো। আরে তুমি বলো কি তোমার জন্য আলাদা ভাই আছে, তোমার জন্য ভাই আলাদা ভাই মাত্র বিড়াল পাল আমাদের আমন্ত্রণ করেছেন তার মেয়ের বিয়ের জন্য, আমরা এখানে অ্যাটেন্ড করতে এসেছি। তা আমরা অ্যাটেন্ড করতে এখানে যদি বলা হয় তাহলে মিস্টার বাবুকে ডেকে দাদা ঠিক করতে হচ্ছে না, ও ছোট নদী এখনো চালাতে পারে, ছোট নদী জিএসটি বার করতে পারেনি। আমি আমাদের ছোট নদী চলে আগে বাকি বলতে হবে। ঠিক আছে বলো বলো দিয়েছে তো বলো ওর পরে ছেলে এখানে এই দিদা ছেলে ওদিকে আছে, ছেলে চলে বলে নিয়ে ঢুকাবো। বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে। বাসবো রে বন্ধু তোমায় যতনে। গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাখো চোখ যেন পড়ে না। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আহার মানে না। কাছে আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো রে বন্ধু আমায় যতনে।
নাচে মনের গহীন বনে স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম নিলাম আপন করে পাশে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে 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 বাউন্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে কাটবো সাঁতার দেখবো শাওলা গাছে রাজি হও যদি খেলা চলে তোমার জলে এভাবেই গল্প আমাদের কথায় কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা এভাবেই গল্প আমাদের কথায় এভাবেই গল্প হয় আমাদের কথায় এভাবেই গল্প আমাদের কথায় এভাবেই গল্প হয় আমাদের কথায়। হ্যাঁ, তো আমি তো অনেকজনের সাথে কথা বলছিলাম, তো আমার মা বাবা আর আশেপাশের আন্টি আঙ্কেলরাও খুব আমাকে জিজ্ঞেস করতো কি হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি যখন গুয়াহাটিতে এসেছিলাম এই মা বাবার সাথে দেখা করতে, তখনই আমার এক আন্টি এরকম বলছিল যে এত মাপদণ্ড নিয়ে দেখিস না, জাস্ট ঝাঁপিয়ে পড়িস। তখন আমি ভাবলাম এরকম কি ঝাঁপিয়ে পড়া যায় নাকি, এটা কি মানে একটু তো কিছু একটা মাপদণ্ড থাকতে হবে, কিছু কয়েকটা পয়েন্টস থাকতে হবে যেটার সাথে ম্যাচ করতে হবে। তো যখনই আমি কারোর সাথে কথা বলতাম শাদি.কমের থ্রুতেই, বা মা বাবা যদি কাউকে পছন্দ করে আমার সাথে কথা বলতে তাদের সাথে যখন কথা বলতাম, তারা জিজ্ঞেস করতো ঠিক আছে তুমি এখন পিএইচডি করছো, তুমি কি করবে। তো আমার সবসময় এরকম একটা ইয়ে ছিল যে উইশ ছিল যে আমি যাতে ইন্ডিয়াতে ফিরে আসি। তো ইন্ডিয়াতে ফিরে আসার জন্য আমার একটা মোটামুটি মাথার মধ্যে প্ল্যান ছিল যে হ্যাঁ আমি এই বছর পর্যন্ত পিএইচডি করব, তারপর পোস্টডক করব, তারপর কিছু একটা পজিশন নিয়ে ইন্ডিয়াতে চলে আসবো। যখনই আমি আমার প্ল্যানের কথাটা ওদেরকে বলতাম, ওরা আমাকে মিডওয়ে স্টপ করে বলতো এটা তো পসিবলই না, তুমি যেখানে ভাবছো সেখানেই পেয়ে যাবে, এটা কি করে হয়, এরকম তো নাও হতে পারে বলে আমাকে স্টপ করে দিত। আমি আর এগোতাম না ওদের সাথে কথা বলে, আমি আর উৎসাহ পেতাম না ওদেরকে আমার প্ল্যানস বলার। কিন্তু যখন অর্কর সাথে কথা হচ্ছিল স্ট্যানফোর্ডে, ও আমাকে সেম কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে যে তুমি কি করতে চাও, হোয়াট ইজ ইয়োর ড্রিমস। ও আমাকে কোয়েশ্চেনটা খুব ভালোভাবে ফ্রেম করেছিল, হোয়াট আর ইয়োর ড্রিমস অ্যান্ড হোয়াট আর ইয়োর হোপস অ্যান্ড ফিয়ার্স।
তো দ্য ফ্রেমিং অফ দ্য কোয়েশ্চেন ইটসেলফ ওয়াজ ভেরি নাইস। তো তখন আমি ওকে সব একদম আমার প্ল্যানস পুরো A to Z বললাম। আর আমার এরকম একটা মনে হলো যে আমি ওকে খুলে কথা সব বলতে পারছি, কারণ অন্যদের সাথেও কথা বলে আমার এরকম একটা হয়ে গেছিলো যে না, একে আমি হয়তো খোলাখুলি সব বলতে পারবো না, কিন্তু তোমার সাথে কথা বলে এরকম মনে হচ্ছিল যেন তোমাকে সব খুলে বলতে পারছি। এবং ও সব কিছু কিন্তু খুব কামলি শুনছিল, একদম হ্যাঁ হুম করে। আর ও আমার প্ল্যান্সের সাথে অ্যাগ্রিও করছিল যে হ্যাঁ এরমটাও করতে পারো, ওরমটাও করতে পারো। ও কিন্তু কিছু নেগেটিভ কনোটেশন নিয়ে কিছু বলছিল না। তো সেই ব্যাপারটাই আমার খুব ভালো লেগেছে যে ঠিক আছে, ও আমার উইশেসগুলোকে সায় দিচ্ছে বা কনসিডার করছে। আর এরকম না যে আমি 100% রাইট হব, আমার সাথে মিলিয়ে ওরও ক্যারিয়ারটা এমনভাবে শেপ হবে, লাইফটা এমনভাবে শেপ হবে। তো আমার মনে হচ্ছিল তখন যে হয়তো এরকম সব লাইফের উইশেস ডিসিশনস আমরা নিজের উইশেস ঠিক রেখে অপরের উইশেসটাও ঠিক রেখে আমরা চলতে পারবো। তাই আমার মনে হলো যে ওর সাথে একসাথে ডিসাইড করতে পারবো, তাই ওর সাথে লাইফের এই জার্নিটাতে এগোনো যেতে পারে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। রূপ কথা লাগে তুমি ছুলে সবই কলকাতা, কোনে দেখালোর ছবি। জেগে জেগে আমি স্বপ্নেও দেখি তোমাকে, এতখানি কাছে আসবে কে জানতো আগে। মেখে আছো পায়ে আলতা আমার নামেরই, জানি অনুরাগে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। পান পাতা সরে গিয়েছে আদরে, ও চোখে চোখ রেখেছি আমি যে। বলো কি আবেশে জড়ালে গো এসে, এতটা কেন চাই জানি না নিজেই। ফিরে ফিরে তোমার কাছে এসে থামি, সারাটা এ পৃথিবী ঘুরে লিখে দেব যা কিছু আমার, তা আমি রাঙিয়ে তোমাকে সিঁদুরে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল। আজ থেকে তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব।
উথালি পাথালি মনে আলতা করে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আসিল ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা করে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। দিয়ে তারপর আসছিল না, 1 সপ্তাহ হলো 2 সপ্তাহ হলো। তারপর আমি বললাম আমার একটা নাচের প্রোগ্রাম আছে, তুমি দেখতে এসো এই উইকেন্ডে। আর না হলে তো আমি খুব বিজি হয়ে যাব, আমারও পরীক্ষা টরীক্ষা আছে। তো ও ভাবলো যে আমি ওকে একটা আলটিমেটাম দিচ্ছি, কিন্তু সেরকম কিছু না। আমি ভাবছিলাম যে আচ্ছা আমি ওর জায়গাটা দেখলাম, তো ও এসে আমার জায়গাটা দেখে যাক, তাহলে হয়তো ওর একটু বেশি ফ্যামিলিয়ার হবে আমার লাইফস্টাইলটা কেমন, আমি কেমন করে থাকি, কোথায় থাকি, আমার বন্ধু বান্ধবদের সাথে ওরও দেখা হবে। সেই জন্যই আমি ওই মানে ওর কথা শুনে আমার তখন মনে হয়েছিল যে এই সপ্তাহে যদি না যাই এরপর ও পরীক্ষায় বিজি হয়ে যাচ্ছে, মানে এটা ঠিক শুনে আর কি মনে হলো এই সপ্তাহে যেতেই। তো তড়িঘড়ি প্ল্যান বানিয়ে মিড উইকে বলেছে ওই শুক্রবার রাতে রেডি হয়ে শনিবারই চলে গেল, মানে ওটা সেকেন্ডবার দেখা হওয়া। তারপর কয়েক মাস গেছিল বিফোর বিয়ের কথাবার্তা শুরু। তো বিয়ের কথাবার্তার জন্য আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো মোটামুটি ভালোই লাগছে, এবার মা বাবাকে হ্যান্ডেল করতে দিই, এটা কি হবে, মানে কি ওরা কি ডিসিশন নিতে চায়। আমাদের দুজনের মায়েরা খুবই বেশি উৎসাহিত ছিল আমাদের আগেই, মানে আমাদের ডিসাইড করার আগেই ওরাই খুবই বেশি উৎসাহিত। ওরা একদম ডেট ফেট ফিক্স করে নিচ্ছে নিজেদের মধ্যেই। দিয়ে আমরা বলছি যে দাঁড়াও আমাদেরকে একটু ভাবতে দাও। তো তাই তারপর আমার মা বাবা গুয়াহাটির থেকে কলকাতায় এসে ওর মা বাবার সাথে দেখা করলেন, ওদের সবার সাথে, ওর পিসিদের সাথে দেখা করলো, ওদেরও পছন্দ হয়েছে। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা অক্টোবরে দুজনেই চলে আসবো পুজোর মধ্যে। হুট করে মা বাবাকে অ্যাকচুয়ালি সারপ্রাইজই করেছিলাম আমরা। এরকম নয় যে খুব স্মুথ প্রসেস ছিল। অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের মনে হয়েছিল যে একজনের সাথে আর একজন যখন ট্রাভেল করে
কোথাও ঘুরতে যায় তখন তার অনেক কিছু বৈশিষ্ট্য বোঝা যায়, যে সে কীরকম ধরনের খুব কম টাইমের মধ্যে রেডি হচ্ছে কিনা, বা একটা ট্রেন মিস হয়ে গেল তাহলে সেটা সে কীভাবে রিয়্যাক্ট করছে বা রেসপন্ড করছে ঠান্ডা মাথার কিনা। তো সেই জন্যে আমরা প্ল্যান করেছিলাম কোথাও ঘুরতে যাব একসাথে ওই দুজনের মাঝখানে, এই ওই ইউএসএতেই এই মানে দুজনকে চেনার মাঝখানেই কোথাও একটা ঘুরতে যাবো এমনভাবে প্ল্যান করেছিলাম। তো সেটা আমরা একটা ন্যাশনাল পার্কে বেড়াতে গেছিলাম। সেখানে ওর খুব হাইকিং আউটডোরস খুব ভালো লাগে, আর আমার হলো গিয়ে হ্যাঁ আমি ক্যাজুয়ালি ঘুরে বেড়াবো, এই হাইকিং আমি করতে পারবো না। তারপর ও আমাকে বললো যে আমার নাকি খুব এনার্জি লেভেল কম, আর আমি ঘুমোতে অ্যাকচুয়ালি খুবই বেশি ভালোবাসি, দিনে 10 ঘন্টা ঘুমোতে পারলে আমার খুব ভালো লাগে। আর ও হলো গিয়ে তাড়াতাড়ি উঠে যাবে, বাইরে জগিং করতে যাবে, ঘুমটা যত কম হয় কম করবে, বাইরের জায়গার জগৎটা দেখবে, আর আমি একটু লিজারলি ঘুরবো। তো ওই ডিফারেন্সটা আমরা পেয়েছি নিজেদের মধ্যে। তারপর আস্তে আস্তে ওটাকেও কিভাবে দুজনের সাথে সেটাকে ম্যাচ করব আমরা অনেক কিছু ডিসাইড করেছি। ও তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, তাই আমাকে বললো এনার্জি যদি ডিফারেন্স হয় মাঝে একটা ইকুইলিব্রিয়ামে ও পৌঁছে যাবে। তবে একটা জিনিস খুব স্ট্রাইকিংলি ওর মধ্যে পেয়েছিলাম, ও খুব কম সময়ের মধ্যেই খুব আপনভাবে কথা বলতে পারে। যখন ফোন করতাম তখন বলতো কথা এমন যেন অনেক দিন ধরে চেনে। ও ডেইলি লাইফের ব্যাপারে আমার সাথে কথা বলতো, শেয়ার করতো, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হয় এটা আর এমন কি, কিন্তু আস্তে আস্তে এটার জন্য একটা ট্রাস্ট ডেভেলপ তৈরি হলো। যখন আমি বুঝতে পারলাম যে ও আমাকে অনেকটা বিশ্বাস করছে, ওকে যখন আমি জিজ্ঞেস করছি ওর স্বপ্ন কি, নেক্সট কী করতে চায়, ও নিজের কথাগুলো যখন বলছে অনেকটা বিশ্বাস করে আমাকে বলছে, সেই জন্য মনে হলো যে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে ভালোভাবে তৈরি হচ্ছে। আরেকটা জিনিস আমি দেখেছিলাম যে ওইরকম ওই ঘুরতে গিয়ে চ্যালেঞ্জের মুখে একটা বাস মিস হয়ে গেল বা ট্রেন মিস হয়ে গেল, ও খুব ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করে, যেটা আমার মনে হয়েছিল খুব ভালো কোয়ালিটি। কারণ লাইফে তো অনেকটা চলার পর সেখানে অনেক কিছু থাকবে, এরকম চ্যালেঞ্জ বলছে না কেন, কারণ আমি খুব রেগে যাই, আমাকে হ্যান্ডেল করার জন্য একজন খুব কাম এন্ড কম্পোজ মানুষের দরকার। সেরকম ব্যাপারটা মানে দুপক্ষেই সত্যি। হ্যাঁ, ওর একটা কাম অ্যান্ড কম্পোজ নেচার আছে, যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনেও ও খুব কামলি রেসপন্ড করে, খুবই আপন করে নেয়। আমার এটা দেখে মনে হয়েছিল যে হ্যাঁ, লাইফের প্ল্যান আমরা অনেক কিছু করতে পারি। ওকেও আমি জিজ্ঞেস করেছিলাম এটা যদি প্ল্যান এ হয়, প্ল্যান বি কী হবে, প্ল্যান সি কী হবে, তার কারণ প্ল্যান চেঞ্জ হতেই পারে, সেটা তুমি কেমনভাবে রেসপন্ড করছো সেটা খুব ইম্পর্টেন্ট। তো ওটা আমার মনে হয়েছিল যে এ এমন একজন যে অ্যাডজাস্টেবল, তাই অন্যদের সাথে আর কথা না গিয়ে ওর সাথে জরুরত তেরি लागे ना जिया, देखो ना जो सूरत तेरी, तू है तो दिल धड़कता है, तू है तो सांस आती है, तू ना तो घर घर नहीं लगता, तू है तो डर नहीं लगता, तू है तो हम आते हैं, तू है तो मुस्कुराते हैं, कि तेरे बिन सो नहीं सकते, किसी के हो नहीं सकते, तू है तो हाँ हाँ तुझसे मेरा जीना मरना जान तेरे हाथ में, 100 जन्म भी कम क्यों लागे तेरे साथ में। मैं मुसाफिर तू मुसाफिर, इस मोहब्बत के सफर में, दो अकेले रोए मिलके दोनों रब
सफर वो सफर नहीं लगता। तू है तो दिल धड़कता है, तू है तो सांस आती है। तू ना तो घर घर नहीं लगता, तू है तो डर नहीं लगता। तू है तो गम आते हैं, तू है तो मुस्कुराते हैं। कि तेरे बिन सो नहीं सकते, किसी के हो नहीं सकते। तू है तो আজ থেকে অনেক বছর পর আমরা এটাই হোপ করছি যে আশা করব যে আমরা দুজন দুজনের ফ্যামিলিকে একে অপরের নিজের বাবা মা যেরকম ওর বাবা মা যেন আমার বাবা মার এরকমভাবেই আমি মান্যতা করব। আর আশা রাখছি যে ও সেটাই ফিল করবে আস্তে আস্তে। আমার নিজের কোনো বোন নেই বা ভাই নেই, ওর একজন বোন আছে। তো আমার মনে হয়েছে আস্তে আস্তে যে আমি একজন বোন পেলাম। আমার মনে হয়েছে যে আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি একটা প্রবলেম্যাটিক যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে একটা টু বডি প্রবলেম। মানে এরম লাইফে হতে পারে যে ও এক জায়গায় আছে, আমি এক জায়গায় আছি, আমাদের ক্যারিয়ার সূত্রে বা যে কোনো সূত্রেই হোক। আমি মা বাবার কাছে আসলাম, ও ওখানে থাকলো ইউএসএতে, বা ও যদি দেখা করতে আসলো আমি আসতে পারলাম না। তো এখন অবধি, বিয়ের আগে অবধি সবাই আমাকে এটাই জিজ্ঞেস করতো যে তুমি এরপর কি করতে চাও বা কি করবে। তো আমি যখন সিঙ্গেল ছিলাম আমি পৃথিবীর যে কোনো কোনায় যেতে পারতাম, কিন্তু এখন আমার সাথে আরেকজন আছে যার সাথে আমি লাইফ শেয়ার করছি। তো এখন থেকে আমি যাই প্ল্যান করব আমার ক্যারিয়ারের বিষয়ে বা যে কোনো বিষয়েই, তখন আমি ওকে মাথায় রেখে প্ল্যানটা করব। যেন আমি যদি কোথাও পোস্ট করতে চাই শুধু যাতে আমি চলে যাচ্ছি আর ও থেকে যাচ্ছে এমন যাতে না হয়। এমন জায়গায় যাতে আমি যাই যেখানে আমি গেলেও ও একটা ভালো অপরচুনিটি পাবে সেই জায়গাতেই, এবং ও আমার সাথে মুভ করতে পারবে, যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি। শুধু একসাথে থাকাটাই নয়, এই ধরনের চিন্তাভাবনা যদি আমার মনে থাকে তাহলে যে কোনো প্রবলেমেই আমরা এরমভাবে নিজের থিঙ্কিংটা করতে পারবো যে আমরা দুজনেই একসাথে ওটাকে সলভ করতে পারছি, বা দুজনেই একসাথে কোনো ইভেন্টে পার্টিসিপেট করতে পারছি, দুজনে একসাথেই কোথাও একসাথে যেতে পারছি। সেরকমভাবে ভাবতে হবে, শুধু ইন্ডিভিজুয়ালিস্টিক্যালি ভাবলে হবে না। তো আমার মনে হয় যে মানে আজ থেকে 10 বছর পরও আমরা এরম ভাবনা নিয়ে চলবো যে আমার ওর সাথে যেতে হবে, ওর আমার সাথে যেতে হবে। বাট এরকমও না যে আমাকে ওর জন্য স্যাক্রিফাইস করতে হলো কিছু, বা ওকে আমার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হলো। স্যাক্রিফাইস ব্যাপারটা না এনে অ্যাডজাস্টমেন্ট আর ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা এনে যে এইটা যদি আমার লাইফে হয়েছে তোমার জন্য হয়েছে, তাহলে হয়তো এটা আমি একা যেটা করতে পারতাম তার থেকে অনেক ভালোভাবে হয়েছে। এমনভাবে একটা থিঙ্কিং নিয়ে চললে আমরা অনেক বছর, আশা করি 10 বছর পরেও এমনই থাকবে। হ্যাঁ, ভাবনাটা এখন আর আমি নয়, ভাবনাটা অনেকটা আমরা কি করব একসাথে, যাতে দুজনের স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছু কীভাবে পরিপূরণ করব, একে অপরকে কীভাবে সাপোর্ট করব, যাতে আমাদের ইন্ডিভিজুয়াল স্বপ্নগুলো যৌথভাবে মানে পরিকল্পনাটা হয় এবং যৌথভাবে আমরা একে অপরের স্বপ্নকে সাপোর্ট করে সেগুলো বাস্তবায়িত করতে পারি। এই জিনিসটাই আমাদের ভাবনা। शहनाई लोगों जी सबके
चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजी डोली तेरी तैयार है। झूलों के मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। सलवा से तारों वाली शगना की शब आए रे, बन्नों से बनने के मिलने की जोरत लाए रे, शहनाई यूं गूंजे सबके आंखें भर आए रे, शहनाई यूं गूंजे सबके आंखें भर आए रे। अलविदा मुंडेरों को जब तू कह के जाएगी, रौनक हवेली की संग लेके जाएगी। कोयले सुबह किसको नींद से जगाएंगी, धूप आंगने में अब से किससे मिलने आएगी। खुल के कभी जो ना कहा करते हम आज स्वीकार है, अपने भैया से कहना ना कभी, हमको तुझसे ज्यादा प्यार है। हाथों में चूड़े सज गए, तेरे गुड़िया खिलौने कहाँ गए, तेरी कुड़माई के दिन आ गए। ओ 16 बरस के 2 कदम, चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। गया तेरे तो रब्बा रब्बा नैनों तो मिले, जग लगदा महका 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 गुलशन हा खिले। सुन माही सुन वे राजा, आजा हुण धरती आजा, तेरे में घर है जाना जाना जा। तेरे में सब मैं छड़िया, संग तेरे में ता जाना। सुन माही सुन वे राजा जा जा। मेरा ढोला वे आया ढोला, मेरा ढोला वे आया ढोला, मेरा ढोला वे आया ढोला, मेरा ढोला वे आया ढोला। ओ रब्बा मन ले दुआवा, जिंदड़ी नाल गुजारा, हत्था दिए मेहंदी खुशियां नाल सजावा। सुन माही सुन वे राजा, आजा हुण दर ते आजा, आजा हुण दर ते आजा।